আমায় দেখে মনে হচ্ছে স্বয়ং পার্বতীর মতো লাগছে, তাই না? ওয়েলকাম মহাশিবরাত্রির ব্লগ। বাপরে বাপ, আর শিবরাত্রিতে মানে পা রাখার জায়গা নেই। বাবার ভক্ত যে এত এত, সত্যি কি বলবো। দেখছে তো আবার কাপেলরাও চলে এসেছে। চলো তাহলে প্রথম থেকে শুরু করি ব্লগটা। এই যে আমি এখন গঙ্গা স্নান করে আসলাম বেলডাঙ্গা কুমারপুর ঘাট থেকে। এখন আমি চলে এসেছি বাড়ি, আর বাজারে কিছু কেনাকাটা ছিল, কেনাকাটা করে কিন্তু সুন্দর করে সন্ধ্যায় আমি রেডি হয়ে নিচ্ছি। শিবরাত্রির বাজারে কিন্তু ফুলের কিন্তু অনেক দাম, তাই আমার ঘরে ছিল এই যে প্লাস্টিক ফুলটা, এটাও কিন্তু দাম নিয়েছিল 150 টাকা। আজ কিন্তু ফুলটার বয়স কমসে কম 7 থেকে 8 বছর হয়ে গেল। আর এই যে আমি এই মালাটা কিনেছিলাম শিবরাত্রির উপলক্ষে, এটার দাম নিয়েছে কিন্তু 580 টাকা। আমি কিন্তু ডিসকাউন্টে পেয়েছি 450 টাকায়। ওটা কিন্তু আমার ভালো লাগলো না, তাই ভাবলাম যে আমি আর একটা চেঞ্জ করে নিই। এটা কিন্তু ফাইনালি আমি পরে নিলাম। আর এটা হচ্ছে আমার কিন্তু ফাইনাল লুক। আমাকে কিন্তু কেমন লাগছে তোমরা কিন্তু জানাবে। এবার আমি কিন্তু যাবো বাবার মাথায় জল ঢালতে। এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি গঙ্গা জল, দুধ, বেল, কালো তিল, মধু, ঘি। অনেকে কিন্তু দেয় চিনি দেয়, দই দেয়, কিন্তু আমি কিন্তু অত রকম দিলাম না, মাত্র 5 রকম দিয়েছি। আর এই যে বাবার জন্য কিন্তু সুন্দর করে মালা সব কিছু কিন্তু গুছিয়ে নিয়ে চলে এসেছি। আর বাবার মন্দিরে কিন্তু অনেকটা এখন ভিড় কম, ওই জন্য সবাই আমরা ভাবলাম যে আমরা আর কি 3জন গেছিলাম, এই যে চলো আগে বাবাকে মালাটা পরিয়ে দিয়ে আসি আর একটু ধূপ ধুনো দেখে দিয়ে আসি। তাই আমি বাবার গলায় মালা দিয়ে দিলাম। চলো সবাই বলো হর হর মহাদেব। সত্যি শিবরাত্রিতে এবার কিন্তু খুব শান্তিভাবে আর কি পুজোটা দিতে পেরেছি। আর তবুও কিন্তু খুব ভিড় হয়েছিল, কিন্তু আমি কিন্তু সবার মানে 4 থেকে 5 জনের পর কিন্তু বাবার মাথায় জল ঢালতে পেরেছি। সত্যি খুবই ভালো লাগছিল আর খুবই সত্যি খুব আনন্দ হয়েছিল। তো তোমাদের কেমন কাটলো শিবরাত্রি? আমার কিন্তু সত্যি খুবই সুন্দর কেটেছে, তাই আমি তোমাদের সাথে আমার এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো শেয়ার করলাম। আর ভিডিও করার কিন্তু সময় পাইনি, যেহেতু আমি এই যে বাবার পুজোতে ব্যস্ত ছিলাম। আর একজনকে পেয়েছিলাম ক্যামেরা ধরার মতো, সেই একজন আমার ধরে দিয়েছিল, সেটা হচ্ছে আমার ননদ। আর আমি কিন্তু যখন জল ঢালি বাবার মাথায় তখন এতটাই ভিড় হয়ে গেছিলো, তারপরে কিন্তু আমি কিন্তু ওটা ক্যামেরা বন্দি করতে পারিনি। তো অন্যজন জল ঢালছিল, সেটাই আমি ক্যামেরা বন্দি করেছি। চলো একটু বাবার বাজনা শুনে নাও তোমরা এখন আপাতত। আর কিছুক্ষণ বাদে কিন্তু বাবার অঞ্জলি সবাই কিন্তু এটাও আশা করি আমার এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের সামনে খুশি করার জন্য তুলে ধরতে পারলাম। অনেকটাই ভালো লাগলো। টাটা।